চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে মাস্টার্সের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, বা মাস্টার্সে আপনি কেমন স্কলারশিপ পাবেন, বা আপনার এই প্রোফাইল নিয়ে আগানো ঠিক হবে কিনা। আমি আজকে একটু মোটামুটি এটার একটা ওভারভিউ দিব, বাট এটার মানে এই না যে আপনাকে ডিমোটিভেট বা মোটিভেট করতেছে। প্রথমে বুঝবেন যে আমরা কথা বলি রেশিও দেখে, আমরা কথা বলি এক্সপিরিয়েন্স দেখে। কেন? আমরা বিগত বছরগুলোতে কাজ করি, ভার্সিটির সাথে আমাদের কানেক্টিভিটি আছে, বিধায় আমরা একটা এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে পারি। সবসময় সব কিছু মিলবে না, এটা স্বাভাবিক। মাস্টার্সের আমরা অনেক শিক্ষার্থী আমরা নক পাই, এবং অনেক শিক্ষার্থী সিরিয়াসলি চায়নাতে দেখতে চায় মাস্টার জন্য। কেন? মাস্টার্সে স্কলারশিপ অপশনটা বেশি। এবং কেমন স্কলারশিপ? সিএসএ স্কলারশিপ আছে। প্রথমেই সবাই স্কলারশিপ খুঁজলে এটাই পাবে মাস্টার্সের ক্ষেত্রে, যেখানে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, এবং প্রতি মাসে তারা 3000 RMB স্টাইপেন্ড প্রোভাইড করবে। 3000 মানে হলো মোটামুটি বর্তমান রেটে 55,000 টাকা প্রতি মাসে আপনি পাবেন ভার্সিটির পক্ষ থেকে। এর বাইরে সিএসসি টাইপ বি আছে, এর বাইরে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ আছে, এর বাইরে আছে ইউনিভার্সাল স্কলারশিপ, এর বাইরে আছে বা মেয়র, মাইনর বা প্রেসিডেন্সিয়াল বা অনেক স্কলারশিপ আছে, যেখানে মোটামুটি টিউশন ফিস ফ্রি পাবেন, হোস্টেল ফিস ফ্রি, মান্থলি স্টাইপেন্ড মিনিমাম 500 থেকে 2000 RMB থাকবে। 500 মানে হলো অলমোস্ট 9,000 টাকা, 2000 মানে হলো অলমোস্ট 36,000 টাকা থাকবে বা তারও বেশি। এখন আমি কোনটা পাবো, আমার প্রোফাইল কোনটা ডিমান্ড করে? প্রথমে বুঝতে হবে যে স্কলারশিপ যেহেতু ফান্ডিং দিচ্ছে ইউনিভার্সিটি, তাদের কাছে বড় একটা হলো ইন্টারভিউ। আমাদের শিক্ষার্থীগুলোর মেইন প্রবলেম হলো আমরা ইন্টারভিউ ফেস করতে ভয় পাই, বিকজ আমাদের প্রোডাক্টিভিটি কম। আপনাকে বুঝতে হবে যে ভার্সিটি আপনাকে যে ফান্ডিং দিবে, প্রত্যেক টিচারের আলাদা কিছু পছন্দের স্টুডেন্ট থাকে। তো অ্যাপ্লাই করার আগে যখন আমরা অ্যাপ্লিকেশন করি, তখন ভার্সিটিগুলোর ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ হয়ে যায়, স্টুডেন্টগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ হয়ে যায়। লাইক কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে 5টা টিচার আছে, অ্যাপ্লিকেশন করছে 50টা। সো 50টা টিচারকে 10টা করে, 5টা টিচারকে 10টা করে প্রোফাইল দিবে। খুবই ভালো। এবং ওই 5টা টিচার কিন্তু সিট আছে মাত্র 10টা, তারা সবাই 2টা বা 3টা করে আলাদা করে তারা কিন্তু শর্ট লিস্ট করে রাখবে, এবং সবাই চাইবে তার শিক্ষার্থী অ্যাডমিশন পাক, তার ডিপার্টমেন্টে আসুক। তো এই 5জন টিচার যখন আপনার ইন্টারভিউ থাকবে, আপনাকে সবাইকে কনভিন্স করতে পারলে আপনি অ্যাডমিশন পাবেন, নাহলে পাবেন না। শুধু একটা টিচারকে কনভিন্স করতে পারলে হবে না। এখানে একটা বড় ব্যারিয়ার কাজ করে, এবং তাদের যদি মনে না হয় যে আপনি তাদের রিসার্চে হেল্প করতে পারবেন, বা আপনি তাদের যে প্রজেক্টটা আছে সেখানে হেল্প করতে পারবেন না, তাহলে তারা আপনাকে কখনো অ্যাডমিশন দিবে না। সো এটা বড় একটা ব্যাপার। সেকেন্ডলি হলো একটা ইমপ্রেশন। আমাদের কাছে ইমপ্রেশন হলো আমাদের সার্টিফিকেট, আমাদের ডকুমেন্ট, আমাদের রেজাল্ট। যে সকল শিক্ষার্থীর প্রোফাইল 3 কম, তাদের জন্য মাস্টার্সের অপরচুনিটি একটু কম। অপরচুনিটি কম বলতে বলি আমরা দিদার্সে অ্যাপ্লাই করতে পারি না। অনেক সময় দেখা গেছে কি অ্যাপ্লিকেশন বলতে বোঝায় প্রথমে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর ইউনিভার্সিটি চেক দেয়, সব ওকে থাকলে একটা ইন্টারভিউ নেয়, দেন ভালো লাগে তাকে অ্যাডমিশন দিবেন, না হলে তাকে রিজেক্ট করবে। এটা রুলস। কিন্তু যে সকল স্টুডেন্টের প্রোফাইল 3 কম, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন কাজ করে, তারা অনেক সময় প্রথম দেখাতে রিজেকশনগুলো দিয়ে দেয়। এবং আমাদের সব থেকে বড় অন্যায় হলো আমরা অ্যাপ্লিকেশন করি লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করলে ভার্সিটি এগুলো প্রোফাইল দেখবেই না। যাদের প্রোফাইল একটু লো, চেষ্টা করেন ফার্স্ট মোমেন্টে অ্যাপ্লাই করা। এবং আপনার যদি বলি যে আপনার আশাটা কম রাখবেন। আশা বলতে কি, আপনার জন্য সবার জন্য সিএসএস স্কলারশিপ না, সবার জন্য স্টাইপেন্ড না। প্রোফাইল 3 কম হলে আপনি মাথায় রাখবেন আপনার জন্য হতে পারে টিউশনটা ফ্রি আসতে পারে, হোস্টেলটা ফ্রি আসতে পারে, অথবা টিউশনটা ফ্রি, হোস্টেলটা আপনার পেমেন্ট করা লাগতে পারে বছরে 30 থেকে 50,000 টাকা। ইভেন এমনও হতে পারে আপনার জন্য টিউশনের অর্ধেক পেমেন্ট করতে হবে, হোস্টেল পেমেন্ট করতে হবে বছরে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা। সো এই 3 ধরনের মেনটেন আপনাকে করতে হবে। যে যাই বলুক না, দিন শেষে আসলে সাকসেস না পেলে সমস্যা। আমরা যদি একটু বলি যে আমরা অনেক কাজ করি, কিন্তু অনেক কোম্পানি, সবগুলো কোম্পানি দেখবেন যে মাস্টার্সের সাকসেস রেশিও কম, কারণ চায়না আসলে অ্যাডমিশন দিতে চাচ্ছে না বা স্টাইপেন্ড দিতে চাচ্ছে না। তো যখন আমি একটা কমিটমেন্ট করবো বড়, যখন মিলাতে পারবো না, তখন আপনারও কিন্তু প্ল্যানিং নষ্ট হবে, তখন আপনি যাবেন না। এই জন্য আমরা অলওয়েজ চেষ্টা করি একটু লো কমিটমেন্টে কাজ করা। ভালো হলে ওই আপনার প্রবলেম, বাট যেন এমন না হয় আপনি খুব বেশি হতাশ হয়ে পড়েন। এটা একটা ব্যাপার। মাস্টার্স অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং এটা অলরেডি চলছে। সিএসসি টাইপ শেষ, বি টাইপ চলছে, এরপরে আসবে সাংহাই স্কলারশিপ আসবে বা বিভিন্ন স্কলারশিপ আসবে। তবে মাস্টার্সে যদি অ্যাডমিশন পেতে চান, যত আর্লি আপনাকে শুরু করতে হবে। আমরা হয়তো বা ফেব্রুয়ারি 15 তারিখ পর আর কোনো ফাইল দিব না মাস্টার্সের জন্য, কারণ আমরা জানি মাস্টার্সের কাজ আমরা এখন ধরে পড়া শেষ করাটা অনেক টাফ। একটা ব্যাচেলার প্রোফাইল করতে যে টাইম লাগে, মাস্টার্সে করতে তার থেকে 10 গুণ সময় লাগে। আমি একটা মাস্টার্সের ফাইল না করে ওই সময়ের মধ্যে আমি চাইলে 10টা ব্যাচেলার ফাইল কমপ্লিট করতে পারি। সো যেহেতু আমরা টাইম দিচ্ছ ওখানে, আমাদের অবশ্যই আমাদের রিটার্ন দরকার। আমাদের রিটার্ন বলতে বোঝায় একটা অ্যাডমিশন, একটা ভিসা। তো যদি আপনারা আমাদের প্রপার টাইম দেন তাহলে কাজ করতে হবে, যদি মনে হয় না টাইম দেন না তাহলে আমরা কাজ করতে পারবো না। এবং অনেক শিক্ষার্থী আছে যে আমরা এখানে মনে করি
চায়নাতে হয়তো বা অ্যাডমিশন পাওয়া সহজ, বাট না ভাই, চায়নাতে মাস্টার্সের জন্য অ্যাডমিশন পাওয়া অনেক কঠিন। আমি যদি বলে দিই চায়নাতে মাস্টার্সে অ্যাডমিশন পাওয়ার চান্সেস হলো 40% অনলি, চায়নাতে অ্যাডমিশন পাওয়ার মাস্টার চান্সেস। তো আপনাকে এই 40-র মধ্যে আপনার রেশিও ক্যান্ডিডেট করতে হবে, সেটা আপনার প্রোফাইল দিয়ে, সেটা আপনার হচ্ছে আর্লি অ্যাপ্লাই করে, এবং এজের একটা ব্যাপার আছে। জানাতে ম্যাক্সিমাম এজ লিমিট হলো 35-এর পরে মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবেন না, এবং এর মধ্যে অনেক ভার্সিটি আছে যারা 30 পরে স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে না। যখনই আপনার বয়স 30 ক্রস করবে তখনই ইমপ্রেশন হালকা হালকা আপনার একটু খারাপ থাকবে, আপনার প্রোফাইলটা তখন একটু হালকা হওয়া শুরু করবে। সো যত আর্লি সম্ভব অ্যাপ্লাই করবেন। রিসার্চ প্রপোজাল থাকলে ভালো, পাবলিকেশন থাকলে ভালো, এমওআই দরকার, অথবা আপনার হচ্ছে একটা আইএলটিএস, ডুওলিঙ্গো এবং ভালো ইন্টারভিউ দেওয়ার মধ্যে ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। যদি সব কিছু থাকে, আশা করি আপনি চায়নাতে মাস্টার্সে ভালো একটা স্কলারশিপ নিয়ে আপনার পছন্দের ইউনিভার্সিটি এবং সাবজেক্টে করতে পারবেন। এবং মাথায় রাখবেন, চায়নাতে মাস্টার্স কিন্তু 1 বা 2 বছর না, ম্যাক্সিমাম জায়গায় মাস্টার্স 3 বছর, হাতে গোনা 2-1টা ইউনিভার্সিটি মাস্টার্স আমরা পাই হচ্ছে 2 বছর। সো এটাও মাথায় রাখবেন, অনেক শিক্ষার্থী জানেই না চায়নাতে কত বছর, যখন আসার পর যখন শোনে তখন হতাশ হয়ে যায়। সো আগে নিজে রিসার্চ করবেন, আগে নিজে বুঝবেন, তারপরে বিশ্বস্ত কোনো মাধ্যমকে কাজ দিবেন। আদারওয়াইজ নিজে নিজে অ্যাপ্লাই করলেও ভাই আপনি যাইতে পারবেন। চায়নাতে যাইতে হলে কাউকে লাগে না, ঠিক আছে? চায়নাতে যদি উচ্চশিক্ষা যদি আরও আগ্রহ থাকে জানার থেকে, আমাদের অফিসে আসতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। আমরা ওয়ার্ডিবল কনসালটেন্সি 7 বছর বেশি মধ্যে চায়না ইউনিভার্সিটি এই স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।